হ্যালো লাভলি পিপল, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? চলেন আজকে একটা ইউনিক ওয়েতে আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি ফ্রস্টবার্গ, মেরিল্যান্ড থেকে। তো এই ফ্রস্টবার্গ, মেরিল্যান্ডে যাওয়ার একটা বিশেষ উদ্দেশ্য ছিল। সেদিন আমরা গিয়েছিলাম ট্র্যাক্স অ্যান্ড ইয়াক্সের ট্যুরটা নেওয়ার জন্য। এটা আসলে রেল বাইক ট্যুর। তো এই রেল বাইক ট্যুরটাকে আরেকটা ওয়েতে এখানে বলা হয়ে থাকে ট্র্যাক্স অ্যান্ড ইয়াক্স। এই ট্র্যাক্স অ্যান্ড ইয়াক্সের ট্যুরটা যদি কেউ নিয়ে থাকেন, কেমন লেগেছে জানাবেন। আমাদের তো ভীষণ ভালো লেগেছিল, এই জন্য শেয়ার করতে আর লোভ সামলাতে পারলাম না। তো এটা নিয়েই আজকের এই ভিডিওটা শেয়ার করব, ট্র্যাক্স অ্যান্ড ইয়াক্সের ট্যুর। ট্র্যাক্স অ্যান্ড ইয়াক ইজ এ ইউনিক ওয়ে টু এক্সপ্লোর। আসলেই তাই, কেউ যদি ইউনিক ওয়েতে এক্সপ্লোর করতে চান কোনো সময়, তাহলে ট্র্যাক্স অ্যান্ড ইয়াক্সটা ট্রাই করে দেখতে পারেন। আমার মনে হয় এটা আপনাদের ভালো অবশ্যই লাগবে, কারণ প্রকৃতির মাঝে এই যে ঠিক এইভাবে চলে যাবেন, চারপাশটা একেবারেই উন্মুক্ত। এটার মজাটা আসলে না গেলে বোঝা সম্ভব। ট্র্যাক্স অ্যান্ড ইয়াক্সের এই রাইডটা নেওয়ার জন্য আমরা আগেই অনলাইনে টিকিটটা পারচেস করে রেখেছিলাম। প্রাইস রেঞ্জ টিকিটের হচ্ছে $99 থেকে শুরু, এবং এটার আরও বিভিন্ন ক্যাটাগরি রয়েছে। প্রাইসটা সেভাবেই ভ্যারি করবে। তো খুব ইজিলি অনলাইনে সব কিছুর ডিটেলস চেক করে নিতে পারবেন আপনারা। যাবতীয় ইনফোগুলো খুব সহজে পাওয়ার জন্য আমি যেটা করতে পারি, আমার যে ইউটিউব চ্যানেল আছে মনামিস ব্লগস, সেইটাতে সব ইনফরমেশনগুলো দিয়ে রাখবো, যাতে সেখান থেকে আপনারা খুব সহজেই ইনফরমেশনগুলো কালেক্ট করতে পারেন। আমরা এই যে রেল বাইক রাইডটা নিয়েছিলাম, সেটা দূরত্ব ছিল 11 মাইলস। তো বোঝাই যাচ্ছে যেতে যেতে এরকম উন্মুক্ত আকাশের নিচে চারপাশে সবুজে ঘেরা এইরকম ধরনের ন্যাচারাল বিউটি বা সিনিক বিউটি, যেটাই বলি না কেন, কতটুকু ভালো লাগার কথা। আর সেই দিন ছিল কিন্তু খুবই সুন্দর একটা ওয়েদার, মানে সেরকম সানলাইট না থাকলেও একটা মৃদুমন্দ বাতাস কিন্তু বয়ে যাচ্ছিল। আর আমরা প্রকৃতির সেই নিস্তব্ধতাকে একদম ভেদ করে ভিতরে প্রকৃতির চলে যাচ্ছিলাম। তো বোঝাই যাচ্ছে যে কতটা সুন্দর সেই রাইডটা ছিল, কতটা এনজয়েবল মোমেন্ট ছিল আমাদের জন্য। এরকম ধরনের সিরিন বিউটি কার না ভালো লাগবে বলেন তো? প্রকৃতির সেই ন্যাচারাল বিউটির মাঝে নিজেকে হারিয়ে আবার খুঁজে পাবেন। আর 11 মাইলসের এই ট্যুরটা কিন্তু আপনার কাছে মনেই হবে না যে আপনি এই রাইডে করে 11 মাইলস চলে এসেছেন। জাস্ট মনে হবে চোখের পলকে যেন রাইডটা শেষ হয়ে গেল। তাহলে বোঝাই যাচ্ছে যে কতটা সুন্দর সময় কাটালে মানুষের সময়ের হিসাবটাও যেন মানুষ ভুলে যায়। চারপাশে শুধু সবুজ আর সবুজ, কি যে এক প্রশান্তি। এরকম ধরনের সবুজের মাঝে আসলে সেটা ফিল করাটা খুবই ইজি হয়ে যায়। জীবনটা যেন তখন মনে হয় থেমে গেছে। দু চাকার উপরে ভর করে 4 জন মানুষ আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আশপাশে তেমন কেউ নেই, শুধু নিস্তব্ধতা আর আমাদের ট্র্যাক্স অ্যান্ড ইয়াক্সের শব্দ ভেদ করে চলে যাচ্ছে সামনের দিকে। ওই যে সামনে আরও কিছু পরিবার যারা চলে এসেছে, এখানে বসার ক্ষেত্রে 2 জনের অ্যাকোমোডেশন আছে। আবার যদি 4 জন ফ্যামিলি মেম্বার্স নিয়ে কেউ আসে,
সেটারও সুবিধা রয়েছে। তো আমরা 4 জন ছিলাম, আমাদের জন্য 4টাকে একসাথে করে দেওয়া হয়েছিল যাতে ফ্যামিলি মেম্বার্সরা সবাই সবার সাথে একসাথে বসে এনজয় করতে পারে প্রকৃতির এই নৈসর্গিক সৌন্দর্য। প্রকৃতির অপার সৌন্দর্য যেমন আমরা খুবই ফিল করছিলাম, এবং এই পথে যেতে যেতে ন্যাচারাল বিউটির সাথে সাথে আমরা হিস্টোরিক্যাল থিংসও কিছু চারপাশে ছড়িয়ে ছিটিয়ে ছিল, যেটা দেখার সুযোগ হয়েছিল। আর আমাদের বাইক থেকে আরেকটা বাইকের নিরাপদ একটা দূরত্ব কিন্তু বজায় রাখতে হচ্ছিল। আর এই যে এখানে দেখেন একজন বসে প্রকৃতির সাথে মিশে গেছে, যেন এরকম একটা বিষয়। পাশ দিয়ে রেল বাইক যেমন যাচ্ছিল, আবার তার অপোজিট সাইডেই ছিল হচ্ছে বাইক রাউট। বাইসাইকেল কেউ রাইড করতে চাইলে সেটার জন্য এই বাইক রাইডটা ছিল। দূর থেকে ওই যে শহরটা দেখা যাচ্ছিল। আর এইভাবেই আমরা 11 মাইলস কিভাবে শেষ করলাম নিজেরাই বুঝতে পারিনি। এখানে চলে আসার পরে আমাদের জন্য স্পেশাল পানীয়ের ব্যবস্থা ছিল, যেটা ছিল লেমনেড। আর এই লেমনেড খেতে খেতেই আমাদের ট্রিপটাও শেষ হয়ে গেল। তো কেমন লাগলো আজকের ভিডিও? যারা ট্রাই করেননি, ডেফিনেটলি আমি রেকমেন্ড করব একবার হলেও ট্রাই করে দেখেন।